আর হযরত উকবা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা বলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিন নুআইমান, যে নবী করিম নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসা হলো নুআইমান অথবা ইবনে নুআইমানের ছেলেকে। এটা রাবী বলেন আমার সন্দেহ হয়ে গেছে, নুআইমানকে নিয়েছেন নাকি নুআইমানের ছেলেকে নিয়েছেন, এটা আমার সন্দেহ হয়। ওয়াসাকরান, তখন তিনি ছিল মাতাল, তখন মদ পান করার কারণে মদ্যপানের কারণে মাতাল হয়ে গেছে। আশাক্কালে যে তার উপর খুব কঠিন হয়ে গেল। তো আমরা মানবিল বাইতে এবং আমরা মানবিল বাইতে যারা এটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্তভাবে নিলেন যে তুমি এটা কেন করলা। তো আমরা মানবিল বাইতে এদের ধরে যারা ছিলেন ওকে প্রহার করার জন্য বলে দিলেন ফদরাবু বিল জরি জীবন নিহার, ছড়ি এবং জুতা দিয়ে মারলেন। ফাকাল ফাকুনতু বিমান দারাবাহু, যারা মারছে তার মধ্যে আমি একজন ছিলাম। আর আরেকটা হাদিস অন্য একটা হাদিস আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা قال جلد النبي صلى الله عليه وسلم في الخمر بالجريد والنيال وجلد ابو بكر 40। এটা আগে হাদিস চলে গেছে যে শাস্তি দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছড়ি এবং জুতা দিয়ে, সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 40টি বেত্রাঘাত করে শাস্তি দিয়েছেন। এই এরপর আসেন পরবর্তী হাদিস হলো আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন উতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরজুলিন, রাসূল করিমের দরবারে একজন পুরুষকে হাজির করা হলো। হলো সারিবা, সে মদ্যপান লিপ্ত ছিল, মদ পান করেছে। বহু, তখন তিনি বললেন তাকে মারো। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন ফামিন্নাদ দারবু বিয়াদি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন ওই হাদিসটি কেউ তাকে হাত দিয়ে মারতেছে, বুঝতে পারে না, চোখ দ্বারা বললে চোখের মাছ দ্বারা বললে এটা হাতে চলবে। রাত দার দিয়ে দিই, হাতে তাপ্পর মারে, হাতে কুশি মারে, নাক পাটে বেলছে রক্ত পরে, এবার এইভাবে হাতে মারতেছে। তো দার না আলি কেউ জুতা দিয়ে মারতেছে, জুতা খুলে। বিশেষ করে মহিলারা কোনো অন্যায় দেখলে জুতা খুলে মারে, জুতা খুলে মারে মহিলাদের বেশি। তো দার বেসবিহি, আর কেউ কাপড় দিয়ে মারে, শক্ত কাপড় থাকলে কাপড় দিয়ে মারতেছে। মারার পদ্ধতি তিনটি। কলম্বান সারাবা যখন চলে গেল তাহলে বাহাদুর কৌমে কেউ ওই সম্প্রদায়ের কেউ বলতেছে আফজাক আল্লাহ, আল্লাহ তোমাকে বেইজ্জত করেছে, অপমানিত করেছে। হ্যাঁ, তুমি মদ কেন পান করছো, তোমাকে আল্লাহ অপমানিত করলো। তাহলে রাসূল করিম বললেন না তাকুল, এবার বলিও না, ফাঁকে দেবে বলিও না, শাস্তি জানতে বলা তো দিয়ে ফেলছো, আবার এর উপরে হিট করো কেন? হ্যাঁ, এর উপরে হিট করো কেন? হিট করিও না, এটা বলিও না, তোমাকে আল্লাহ বেইজ্জত করেছে, এটা বলিও না। এই বেইজ্জতের জন্য ইজ্জত পাইছে, সবাই দেখছে, আর বলার দরকার কি? লা তুইনু আলাইহি শয়তান, তোমরা সাহায্য করো না তার বিরুদ্ধে শয়তানকে, তখন শয়তান আবার কেঁপে যাবে। অথবা সে যখন রাগের মধ্যে আসবে তখন মানুষজন চলে গেছে, আপনি যখন বারবার বলবেন হ্যাঁ তোমাকে আল্লাহ বেইজ্জত করে, তখন সে জুতাগুলো একে মারা দিতে পারে। এটা অনেকে জানে না, চিন্তাকারীরা পকেট মারেরা ওদের গ্যাংটাকে। হ্যাঁ, আমার ক্লাসমেট মরহুম শাহিদ আলী, উনি পকেট মার ধরছে গাড়ির মধ্যে, হঠাৎ করে এক জায়গায় নামছে, নামার পরে পকেট মারের গোষ্ঠী সহ সব একশো পিছনে পিছনে নামে গেছে। এটা অভিজ্ঞতার জন্য বলছি, দর্শক শ্রোতার জন্য লাভ হবে। নেমে ওনাকে করে এবার যে ব্যক্তি যিনি যারা গাড়ির মধ্যে পকেট মারকে মারছে, ও পকেট মারেরা দল বেঁধে সঙ্গে বেঁধে উনি যেখানে নামছে সেখানে নেমে ওনাকে চোর বানায় ফেলছে, ওনাকে চোর বানিয়ে খুব প্রহার করছে, বেদম প্রহার করছে। মেডিকেলে ভর্তি হয়েছে করে যাচ্ছে। চোরের দলও একটু সোজা নাই, অনেক কঠিন এরা চোরের দল, চিন্তাকারীর দল কঠিন। কলা সামিতু আলী ইবনে তালিবিন আলী ইবনে আবি তালেব, হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, চতুর্থ খলিফা ইসলামের। কলা মা কুনতু লিউকিম, এখানে একটি কথা বলতে হয় যে যারা শুধু আলী রাদিয়াল্লাহু তাআলাকে মানে, খোলাফায়ে রাশিদিনের মধ্যে আর তিনজনকে মানে না, তাদেরকে ব্যাপারে আমরা কি করব? আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতে খোলাফায়ে রাশিদিন বলছেন। খোলাফায়ে রাশিদ একজন বলেন নাই, রাশিদিন বহুজন বলছেন। হ্যাঁ, খোলাফায়ে রাশিদিনের কে মানতে হবে, রাসূল করিম যা বলছেন এগুলো মানতে হবে। আরে ওদেরকে খোলাফায়ে রাশিদিন এগুলো ওনাদেরকে মানা বাধ্যতামূলক, মানতে হবে। মুসলমান হলে মানতে হবে, নন মুসলিম হলে অন্য কথা।
ক্বালা মা কুনতু লিউকিমা হাদ্দান আলা আহাদিন ফায়ামুতা, মা কুনতু আমি নয়, লিউকিমা হাদ্দান যে আমি শাস্তি দিব কারোর উপর, সে মৃত্যুবরণ করবে। ফাজিদু নফসি, তো তখন আমি এই শাস্তি দেওয়ার পরে আমার মনে মনে একটু খটকা লাগে, একটু ব্যথা আসে। রসুল করিম বলতেছেন শাস্তি দেওয়ার পরে সেই মৃত্যুবরণ করলো, যেমন আমি পাথর মারতে মারতে নির্দেশ, যেহেতু কোরআন যদি নির্দেশ আল্লাহ রসুল এটা দিয়েছে, তবে আমার মনে একটু ব্যথা লাগে, এই যদি মৃত্যুবরণ করে তখন আর ব্যথা লাগে। ইল্লা সাহেব আল হামরে, একমাত্র যারা মদ পানকারী তাদের ব্যাপারে আমার মনে একটু খটকা আছে। আরে মদ পান করার জন্য সে ব্যত্রাঘাত ফেলে মৃত্যুবরণ করলো, এটা আমার মনে একটু ব্যথা লাগে। কিন্তু ব্যথা লাগলো, যেহেতু ইসলামের বিধান, কোরআন মজিদ নির্দেশ, হাদিস শরীফের নির্দেশ, আমি মানতে হবে। ফাইনাল মাতা ও যেহেতু জালিকা, আর যদি কে মারা যায় তখন আমি কিন্তু মুক্তিবন্দী, আমি এখানে কিছু দিয়েছি। হ্যাঁ, জালিকা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম লম ইসান্না এসান্না, তখন এটা এই জন্য করেন রসুল করিম সাল্লাহ সাল্লাম এটার জন্য নির্ধারিত একটি সীমা রেখা দেন নাই। এখানে মদ পান করলে কতটি বেত্রাঘাত করতে হবে, একটু বেত্রাঘাত করতে করতে যদি মৃত্যু বলে ঢলে পড়ে, তখন আমার একটু মনে ব্যথা লাগে। আল্লাহ রসুল বলেন এটা আমার একটু মনে ব্যথা লাগে। তবে মনে যত ব্যথা, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যখন নিজের বাবা কাফের, নিজে মুসলমান, যুদ্ধের ময়দানে যখন গিয়েছেন, বাবাকে পেয়েছেন, বাবাকে মেরে দিয়েছেন। কেন? এটা ইসলাম। হাক্কুলুল মুশরিকিনা হাইজু ওয়াজাদতুমুহুম, যেখানে পাও, তো যুদ্ধের মধ্যে একটু জিনিস ইসলামের বিধান পালন করতে হবে। তোমার মনে একটু ফটকা লাগে, একটু জিনিস। তাহলে এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনিস সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা কুন্না নুতা বিশারবে আলা হাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন রসুল পাকের জমানায় একজন মদ্যপানকারীকে সেখানে আনা হলো। ওয়াইমরাতে আবি বকরিন, এবং এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালো। ইমরাতুন মানে মহিলা, ইমরাতুন মানে নেতৃত্ব, বুঝা যাচ্ছে? ইমরাতুন মানে নেতৃত্ব, হযরত আবু বকর সিদ্দিকের নেতৃত্বে কেন এসেছেন। আর ইমরাতুন মানে মহিলা, মারাতুন মানে আয়না, মারাইন মানে দেখা, অনেক অর্থ আছে এখানে। সদরুম মিন খেলাফতে ওমর, এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলি খেলাফতের সদরুন মানে বর্জ মানে বক্ষ, বক্ষ মানে মাথা থেকে এই যে পেলে খাসে না, মানে হযরতে আবু বকর, হযরত ওমর ফারুকের প্রাথমিক যুগে, খেলাফতের প্রাথমিক যুগে এইভাবে হয়েছে। কি ওয়ানাকুমা ইলাইহি বিআইদিনা ওয়া নিআলানা, তখন আমরা সেখানে দাঁড়াইতাম আমাদের হাত দিয়ে, মানে হাত দিয়ে ব্যবহার করতাম। ওয়া নিআলানা, এবং আমরা আমাদের জুতা দিয়ে প্রহার করতাম। ওয়াউরদাতিনা, এবং আমাদের শাল দিয়ে, কম্বল দিয়ে, যে যেটা দিয়ে পারতাম সেটা দিয়ে মারতাম। হাত্তা কানা আখির ইমরাত ওমর, এমনকি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেলাফতের প্রায় শেষ দিক পর্যন্ত আমরা এভাবে বিচার করতাম। হ্যাঁ, ওয়াজালাদার বাহিনা, এরপরে বিচার হলো তার যে মদ পান করেছে তাকে 40টি বেত্রাঘাত করা, এটা হলো বিচার পরবর্তীতে। আর তাই যা আতো, যখন আবার মদ পান করার পরে দুঃসাহস হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়, মদ পান করার পরে। আমরা তো অনেকবার রাত্রে মাহফিল করে আসলে এই মদ পান করে, আমি জানি, আমি চিনি, মদ পান করে এগুলো উল্টাপাল্টা কথা বলে। তাহলে এইভাবে করার কারণে অপাসাকু, এবং তারা অন্যায় করার কারণে, ইসলামের বিধিবিধান না মানার কারণে জালাদা সামানিনা, পরবর্তীতে কত 80 বেত্রাঘাত। এখন হলো কয় বেত্রাঘাত? 80। এখন মদ্যপানকারীকে 80টি বেত্রাঘাত। কারণ কি, এটা যদি করা না হয় তাহলে ওরা দুঃসাহস হয়ে যাচ্ছে, ওরা আরো মদ পান করে করে মানুষকে কষ্ট দিচ্ছে। হ্যাঁ, রাত্রে বা দিনে মানুষকে আঘাত করে, মদ পান করলে তখন শেষ থাকে না। এমনকি আমাদের দেশেও অনেকেই মদ পান করে এসে মা বাবাকে জবাই করে দিয়েছে। এখানে আমাদের চট্টগ্রামের ফটিয়াতে মদ পান করার পরে, হ্যাঁ, ছেলে এসে মদ পান করে এসে সেই দরজা খুলে দিয়েছে স্ত্রীকে মা বলে সম্বোধন করছে।
নাউযুবিল্লাহ। ও ও মা, চট্টগ্রামের ভাষা বলছে, ও মা। স্ত্রী বলেছে, আমি তোমার মা নই, আমি তো তোমার ওয়াইফ। আবার ওখানে মায়ের কাছে গেছে নাউযুবিল্লাহ, মাকে বলতেছে ওয়াইফ, নাউযুবিল্লাহ। তাহলে এটা কি মুসলমান? কিসের মুসলমান এরা? এর যে স্ত্রীকে মা ডাকছে তখন তালাক হবে কিনা? হবে। সাকরানির তালাক হবে। যারা মাতাল, মদ পান করে মাতালামি করে, তালাক দিলে তালাক হয়ে যাবে। স্ত্রীকে মা ডাকছে, সে স্ত্রী আর নেই, সে এখন মা হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং এগুলো মদ পান, এটা অত্যন্ত একটি খারাপ জিনিস। মদ পান যাদের অভ্যস্ত হয়ে গেছে, আহ্বান করব মদ পান বাদ দেওয়ার জন্য। যতগুলো মানুষ আমার ভিডিও দেখতেছেন, আমি অনুরোধ করব মদ পান বাদ দেন। আসেন আমরা মুসলমান, আল্লাহ এবং রসুলের বিধান অনুযায়ী চলি। আমরা আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করে আল্লাহ যাতে আল্লাহর জান্নাত যাতে আমরা পাই, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।